আসসালামু আলাইকুম। প্র্যাকটিক্যাল এস্টিমেট অ্যান্ড কস্টিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। গতকালকে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম প্র্যাকটিক্যাল এস্টিমেটের সাধারণত বিম, রড কীভাবে ক্যালকুলেশন করতে হয়, বিমের মেন রড, এক্সট্রা টপ, বিমের রিং কীভাবে ক্যালকুলেশন করা লাগে, কতটুকু হবে। পরবর্তীতে আমরা সেগুলোকে কেজিতে কনভার্ট করছি, কত কেজি লাগবে, এখানে ওয়েস্টেজ সহ দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের মধ্যে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনি ফিল্ডে কাজ করেন অথবা ডিজাইন নিয়ে কাজ করেন, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সবথেকে মেজর যে পার্ট হচ্ছে ইঞ্চি থেকে ফিট। আসলে কত ইঞ্চি সমান কত ফিট, ঠিক আছে, সেগুলো অবশ্যই জানতে হবে। যদি আমরা একটা ডিজাইন দেখি, লোডিং হচ্ছে, সময় দিবেন। অনেক বড় ড্রয়িং তো, যার জন্য সময় নিচ্ছে। আচ্ছা, হয়েছে। দেখেন, যদি আমরা এই বিমটার কথা চিন্তা করি, যদি আবার একটু দেখেন মনোযোগ দিয়ে, যদি বিমটার কথা চিন্তা করি, 18 ফিট 4 ইঞ্চি, এটা কত? 4 ইঞ্চি সমান কত? 0.33। আমরা যারা নতুন ইঞ্জিনিয়ার আছি তারা হয়তো বুঝি না, অথবা যারা পড়াশোনা করতেছি তারা এই জিনিসটার সাথে আমরা ফ্যামিলিয়ার নাও হতে পারি, অথবা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা জানেন না, এই ভিডিওটা মূলত তাদের জন্য। এখন হচ্ছে 1 ফিট 7 ইঞ্চি সমান আপনি কীভাবে কী করবেন? 1 ফিট 7 লিখবেন, 1.70 লিখবেন, নাকি 1.58 লিখবেন, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। যদি 1.7 লিখেন যোগ 4.8 লিখেন তাহলে তো আর হবে না, কারণ আমাদের যে ইউনিটটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কি আমার ফিটে আছে, নাকি ইঞ্চিতে আছে, নাকি মিলিমিটারে আছে। কিছু কিছু দেখা যায় যে সরকারি যে প্রজেক্টগুলো, সেগুলোতে দেখা যায়, আপনি দেখলে দেখবেন যে সেগুলো সম্পূর্ণ ডিজাইন মিলিমিটারে করা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদিও আমি কখনো সরকারি কাজ করি নাই, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে মিলিমিটার থাকে। সেক্ষেত্রে আপনি মিলিমিটার থাকবেন, সেক্ষেত্রে আপনি মিলিমিটারে করবেন। অথবা যদি আপনি মিলিমিটার থেকে আপনি টোটাল কাজটা যদি আপনি ইঞ্চি অথবা ফিটে নিয়ে করতে পারেন, তাহলে সেটাও করতে পারবেন। করার পর টোটালটাকে আপনার মিলিমিটারে হিসাব করে বের করে দিবেন। এই জন্য যে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন ইঞ্চি থেকে ফিট। আমার অনেকে হয়তো জানি হাফ ইঞ্চি সমান কত ফিট, 0.04। 1 ইঞ্চি সমান 0.08। 2 ইঞ্চ 0.17। 3 ইঞ্চ 0.25। দেখেন কত সুন্দর করে আমি বের করে দিচ্ছি। এগুলো আপনার নোট করে রাখবেন। এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল অথবা ভাইভাতে যদি ইন্টারভিউ দিতে যান, অবশ্যই আপনাকে ফ্রেশার হিসেবে এই কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আপনি যদি এগুলো আগে থেকে ভিডিওগুলো দেখেন, যদি একটু পড়াশোনা করেন, তাহলে অবশ্যই আপনি ভাইভাতে কিছু না কিছু বলতে পারবেন, অ্যাটলিস্ট বলতে পারবেন। আমার কোন ইউনিটে কাজ হচ্ছে সেটা আমি বলতে পারবো, এই বিষয়ে আমার ধারণা রয়েছে। তাহলে নেক্সট আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে রডের মেজারমেন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন অথবা ফিউচার শুরু করবেন, কারণ ছোটো থেকে তো বড় হবে। আমাদের যখন রড আসে তখন তো আপনাকে বড় একটা ট্রাক দিয়ে রড আনবে। দেখা যাচ্ছে আপনাকে 20 বান্ডেল 25 বান্ডেল 30 বান্ডেল রড দিয়ে যাবে। এখন আসলে কি তারা আপনাকে যে পরিমাণ রড আপনি হিসাব করতেছেন সেই পরিমাণ রড আপনাকে দিচ্ছে নাকি না, সেটা আপনি কীভাবে বুঝবেন? দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার একটা বান্ডেলে 12 পিস রড আছে, আর একটা বান্ডেলে হচ্ছে মনে করেন 11 পিস রড আছে। সবগুলো তো আপনাকে গণনা করা সম্ভব না, আপনি যে কোনো একটা গণনা করবেন। সাপোজ আপনি যে মালামাল আসছে আপনার ধরেন 1800 কেজি 10 রড দিল, সেক্ষেত্রে
আপনার 10 mm রড দিল, মানে টোটাল হচ্ছে 20 বান্ডেল রড আসছে। আপনি যদি একটু দেখলে দেখেন যে টোটাল হচ্ছে 20 বান্ডেল রড আসছে। যদি 20 বান্ডেল রড এসে থাকে, একটা বান্ডেল হচ্ছে আপনার 12 পিস রড আছে, একটা বান্ডেলে 12 পিস রড, ঠিক আছে? তাহলে এখন আপনি এটা কীভাবে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? সেটি আজকে দেখাবো এখানে। আর আমরা তো অবশ্যই জানি একটা রডের লেন্থ 39 ফিট 6 ইঞ্চ, এটা মুখস্থ। আর 10 mm রডের যে ডায়া, সেটা কেজি পার ফিটে যদি তার হচ্ছে 0.19, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে 10 mm এর জন্য 0.19। তারপর টোটাল যে ভলিউম, সেটা আমরা কীভাবে পাইছি দেখেন, 1801.2 কেজি। যদি দেখি 20 mm এর জন্য হচ্ছে এই যে 20, এই 20টা বান্ডেল, এই জন্য আমরা এখানে 20 নিয়ে আসছি, 12 পিস, এই জন্য 12 পিস, 39 ফিট 6, দেখেন এখানে এই যে 39 ফিট, আর এটাকে আমি মাল্টিপ্লাই করছি 6টা ইঞ্চ আছে, ইঞ্চকে আমি যদি ফিটে নিয়ে যেতে যাই তাহলে অবশ্যই 12 দিয়ে গুণ দিতে হবে। অথবা আমি এটা এইভাবে যদি না লিখি, এটা এইভাবে না লিখে দেখেন আমি আবার এইভাবে লিখতে পারি 39.50 ফিট। কেন? এই 6 ইঞ্চ সমস্যা আমরা কত দেখেছিলাম, 6 ইঞ্চির সমস্যা আমরা দেখেছি 0.50 ফিট। তাহলে হচ্ছে আমার দুইটা জিনিস একইভাবে চলে আসছে, এই দুইটা জিনিস আমার একইভাবে চলে আসছে, এটাও লিখতে পারি, কিন্তু আপনাদের বোঝার জন্য যারা নতুন আসছেন সে তার জন্য আমি এটা এইভাবে লিখে দিচ্ছি। আর সরি, এখানে 0.19 হবে, লিখতে মিস্টেক হয়েছে এই জন্য আর কি, সরি। আপনি এটা ক্যালকুলেশন করে দেখবেন, আমি আবার একটু ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 20 ইন্টু 12 ইন্টু 39.50 ইন্টু 0.19, 1801.2, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু এতটুকু অংশ আমি লিখছি, এটা আপনারা না লিখলেও পারবেন, ঠিক আছে? 1800 কেজি। ঠিক সেমভাবে যদি আমরা 12 mm রডটা ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা আবার একটু দেখেন কত আসে। আর একটা কথা মাথায় রাখবেন, নর্মাল যে 10 mm যে রডের বান্ডেলগুলো, সাধারণত যে যত পিস রড থাকে না কেন 12 থেকে 14 বান্ডেল রড থাকবে, এর বেশি থাকবে না, এর থেকে কম কখনোই থাকবে না, বা বেশি কখনোই থাকবে না। আর যদি 12 mm হয়, অবশ্যই মিনিমাম 8 পিস তো অবশ্যই থাকবে। আমি যতগুলা, যেমন KSRM, রাহিম সোপাল, BSRM, আর বিভিন্ন ধরনের কোম্পানির রড আমি নিজে রিসিভ করছি, আমি নিজে গনে দেখছি যে 8 পিস থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 পিস, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে 9 পিস অথবা 10 পিসও থাকে। 16 mm হলে অবশ্যই 4 পিস, এর থেকে কম বেশি আর কোনো সুযোগ নেই। 20 মিলিমিটার হলে কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 2 পিস করে রড দেয়, আর কিছু ক্ষেত্রে 3 পিস করে রড দেয়। কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি 3 পিস করে রড দেয়, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে 2 পিস করে থাকে সেজন্য 2 পিসই লিখলাম। আর 25 mm রড 1 পিসই থাকবে, ওয়েট বেশি যার জন্য 1 পিসই থাকবে। এখন আমি আপনাদের মধ্যে যে কোনো দুইটা বের করে দেখাই, একটা 12 mm আমি আপনাদেরকে বের করে দেখাই। এটা যে লেন্থ 39.50, 29 ফিট 6 ইঞ্চ, সেটাকে আমি ডাইরেক্ট ফিটে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? একটা কেজি হচ্ছে 0.27। এখন আমি যদি এই চারটা গুণ দেই তাহলে আমার রেজাল্ট চলে আসবে। আপনারা জাস্ট একটু দেখেন, 30 ইন্টু 8 ইন্টু 39.50 ইন্টু 0.27, 255.60 কেজি। কত সুন্দর বের হয়ে গেল না? আপনি জাস্ট এটা গুণ দিলেন, বের হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আমি 20 mm বের করি তাহলে আপনি একটু দেখতে পারবেন, এটা লেন্থ তো সেম, আমি এখানে কপি করে বসিয়ে দিলাম। এটা হচ্ছে 0.7
5। এখন যদি আমি একটু গুণ দিই, দেখুন 18 ইন্টু 2 ইন্টু 39.5 ইন্টু 0.75 1066.50 কেজি। খুব ইজি, সিম্পল ব্যাপার। এই জিনিসটা খুবই সিম্পল একটা ব্যাপার, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়টা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। যারা সেটা মাল রিসিভ করেন অথবা কত পিস রড আছে সেটা আপনি বের করে দেখাতে পারবেন। ঠিক আছে, এটা খুব মেজর একটা জিনিস। কেউ যদি এই জিনিসটা না পারেন বা না বোঝেন তাহলে তাকে অনেক বড় প্রবলেম ফেস করতে হবে সাইটে। আমি আপনাদেরকে আরও ছোট্ট একটা জিনিস দেখাবো। দেন একটু লাইনে থাকবেন। সেটা হচ্ছে ধরেন আপনার সবগুলো অর্থাৎ 39 ফিট 50 হবে না। ঠিক আছে, এক্ষেত্রে মনে করেন এক্সট্রা, সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সাপোজ ধরেন আপনার কাছে 10 পিস রড আছে, ঠিক আছে, ধরেন 20 mm 2 বান্ডেল রড। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, 2 বান্ডেল যদি রড হয় সেটা দৈর্ঘ্য অবশ্যই 39 ফিট 50 হইতে হবে। এখন আপনার কাছে নর্মালি ধরেন কাট পিস রড আছে, ধরেন এটা কাট পিস রড আছে, আপনার 10 পিস কাট পিস রড রয়েছে এভারেজে এগুলোর হাইট হচ্ছে 6 ফিট। এভারেজে হাইট হচ্ছে 6 ফিট। ঠিক আছে, ধরেন এগুলো 0.75 মানে 20 মিলি রড। এখন এটা কত আসবে? ঠিক আছে, আপনার তো এখানে বান্ডেল নেই। যদি বান্ডেল থাকতো তাহলে এটা আপনি গণনা দিতেন। তাহলে হচ্ছে 10 ইন্টু 6 ইন্টু 0.75 মানে হচ্ছে 45 কেজি। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাপোজ ধরতে পারেন এখানে আপনার 10 পিসে দেখেন আপনার কোনো কোনো রড হইতে পারে, ধরেন এখানে আপনার, আবার আমি একটু এডিট করার জন্য দেখাইতেছি, আবার এখানে ধরতে পারেন, আচ্ছা আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, আসলে 25 মিনিট আপনারা বের করতে পারবেন। ধরেন এখানে কোনো বান্ডেল নেই, আপনার কাছে 25 মিলি রড একটা রড আছে, সেটা হচ্ছে 20 মিলি 0.75, সেটাকে লিখলাম। পিস হচ্ছে এক পিস, ধরেন এটা হচ্ছে হইতেছে মনে করেন 3 পিস। আমি একটু ছোট করে লিখবো এই ব্যাগটাতে। একটা রড হচ্ছে ধরেন 6 ফিট, একটা ধরেন 5 ফিট, আরেকটা ধরেন 4.50 ফিট। এখন আপনি এটা কীভাবে বের করবেন? দেখেন নর্মালি এটার জন্য আপনি একটা করে বের করতে পারেন, 3 ইন্টু 6 ইন্টু 0.75, অথবা তিনোটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবেন এভারেজ। ঠিক আছে, যেমন 6 যোগ 5 যোগ 4.5 15.50 ভাগ 3 5.16। আমি যদি 3টাকে অ্যাভারেজ করি তাহলে আসতেছে 5 ফিট 2 ইঞ্চ। ঠিক আছে, এত যদি ডাইরেক্ট যদি ফিটে কনভার্ট করি 5.16 ফিট।
এখন এটা আপনি একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন কত আসে। 3 × 5.16 ইন্টু 0.75 মানে 11.61 এজি। আশা করি আপনারা এই জিনিসটা খুবই সহজভাবে বুঝতে পারছেন। আগামীকালকে অথবা পরবর্তীতে যদি আমি ভিডিও দিব, সেদিন হচ্ছে কীভাবে আপনারা বালু মেজারমেন্ট করবেন অথবা পাথর মেজারমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। একদম প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব হচ্ছে না, বাট ড্রয়িং অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো সেটি কীভাবে মাল আসে, ম্যাটেরিয়াল আসে। ঠিক আছে, আমার কাছে বেশ কয়েকটা ছবি আছে, যে ছবিগুলো দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন আর কি। হয়তো এটা প্র্যাকটিক্যালি একদম পুরো 3D না, মানে ওয়ান সাইড ভিউ, ঠিক আছে, সেটা দেখাবো। আশা করি এতটুকু আপনি বুঝতে পারছেন। আমি আরেকটা ছোট্ট জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে একটা মেজর পার্ট, সেটা হচ্ছে ল্যাপিং। গতকাল যেহেতু আমি এর আগের দিন যেহেতু বিমের আমি আপনাদেরকে এস্টিমেটটা দেখাইছিলাম, ঠিক আছে, এখানে ল্যাপিং নিয়ে আমি তেমন একটা আলোচনা করিনি, ঠিক আছে, শর্টকাট আলোচনা করেছিলাম। ভাবলাম এটা যদি একটু ল্যাপিংটা একটু ভিডিও করে দিই। বিমের যে ল্যাপিং, এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। নর্মালি বিমের জন্য মিনিমাম 40D রাখতে হবে। যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি অবশ্যই সেটা কতটুকু লেপিং দিলে ভালো হবে, কতটুকু লোড ক্যালকুলেশন করে সেই হিসাবে করে তিনি এটা 55 দিয়েছেন স্ট্রাকচারাল অ্যাকর্ডিংলি লেপিং দিলেন। এখন দিতেছে ডায়া। এখন দেখেন 10 mm ডায়ার রডের জন্য তাহলে লেপিং লেন্থ কত হবে? শুধুমাত্র 10 mm ডায়ার রড, মানে 10 মিলি, যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় সেটা হচ্ছে 10 মিলি। ঠিক আছে, 55 × 10 মানে 550। এটা তো বুঝতে পারছেন। আমাদের সবার একটা জিনিস জানা দরকার, সেটা 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। যদি এটা ইঞ্চিতে এটা মিলিমিটার বের করবো, কারণ যে লেপিংয়ের যে লেন্থ রয়েছে সেটা 10 mm, ঠিক আছে, এই জন্য 1 ইঞ্চি সমান 25.4 মিটার। যদি আমি যে 550 mm পাইছি সেটাকে হচ্ছে 25.4 দিয়ে গুণি, তাহলে 21.65 ইঞ্চ পাবো। এটাকে যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 1.44 ফিট অথবা 1 ফিট 5 ইঞ্চ পাবো। একটা জিনিস মাথায় রাখা লাগবে, লিপিং লেন্থ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি আপনি ভুল করেন, যদি বিশেষ করে ভীমের বটম লেয়ারে যদি এটা ভুল করে ফেলেন, যদি ভুল হয়েই যায় তাহলে স্ট্রাকচার খুব মেজর একটা প্রবলেম হইতে পারে। যদি ভালো একটা কক আসে তাহলে সেটা ক্লিক করবে, সেটা ঝুলে যাবে নিঃসন্দেহে। ঠিক আছে, তার জন্য অবশ্যই বিমের যে লেপিং লেন্থ, কলমের লেপিং লেন্থ, এগুলো অবশ্যই আপনাকে সাবধান থাকা লাগবে। পরবর্তীতে আমরা যে ভিডিও নেব সেটা হচ্ছে আপনারা কীভাবে বিমের স্টিরাপ বের করবেন। বিমের স্টিরাপ কীভাবে বের করবেন সেটার একটা বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরা হবে। স্টিরাপ বের করার পর বিমের রিংয়ের কীভাবে করবেন সেটা তো অলরেডি আমি দেখাইছি। তারপরে একটা শুধুমাত্র বিমের যে রিং কীভাবে বের করতে হয় সেটা একটা ভিডিও দেবো। তারপর আমরা কাস্টিংটা বের করব। তারপর আমরা কলাম সেকশনে যাব, তারপর আমরা স্ল্যাব সেকশনে যাব, তারপর কীভাবে ব্রিকল করতে হয়, কীভাবে প্লাস্টার করা লাগে, কীভাবে টাইলসের ওয়ার্ক করবেন, কীভাবে হচ্ছে আপনার গ্রিল বের করবেন, একটা মেজর পার্ট রয়ে গেছে সেটা যে স্টেয়ার কীভাবে করবেন, সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেলটা যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে করবেন। ভিডিওটা পারলে একটু শেয়ার দিবেন, আপনারা শিখবেন, অন্য কেউ শিখবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।